হযরত পীর ফতেহ আলী শাহ রহমতুল্লাহি আলাই, যার মাজারটা তৈরি করেছেন দুইটা বাঘ আর দুইটা কুমির মিলে। অবাক হয়ে যাচ্ছেন? অবাক হওয়ার কিচ্ছু নেই। এমন অসংখ্য অলৌকিক কাহিনী বাংলার বুকে অলিগন্ধের দ্বারা হয়েছে। তো আজকে এমন একটা মাজারের সাথে পরিচয় করিয়ে দিব যে মাজারটা দুইটা বাঘ আর দুইটা কুমিরে মিলে তৈরি করেছে। সিলেটের জমিনে শাহিত হযরতে শাহজালাল ইয়ামিনী হুজুর রহমতুল্লাহি আলাইহির সাথে আগমন করা একজন অলির নামই হলো হযরতে পীর ফতেহ আলী শাহ। ইয়ামেন শহর থেকে হযরতে শাহজালাল ইয়ামিনী হুজুর রহমতুল্লাহি আলাইহির সাথে ইসলাম প্রচারের লক্ষ্যে বাংলার বুকে আগমন করেন ৩৬০ জন আউলিয়া, যার মধ্যে পীর ফতেহ আলী ছিল একজন, যিনি সিলেটে আগমন করার পরে শাহজালাল ইয়ামিনী হুজুর রহমতুল্লাহি আলাইহির অনুমতিক্রমে রাজা নরসিংহের এলাকার দিকে ইসলাম প্রচারের লক্ষ্যে আগমন করেন। আজ থেকে ৬০০-৭০০ বছর পূর্বের ইতিহাস হওয়ার কারণে এটা সত্যতা আজও কেউ যাচাই করার সুযোগ পাচ্ছে না, কিন্তু সবাই এটা বিশ্বাস করে ৩৬০ জন আউলিয়ার মধ্যে উনি একজন অন্যতম। উনি রাজা নরসিংহের এলাকার দিকে ইসলাম প্রচার করাকালীন ইহকাল ত্যাগ করেন, যার পরবর্তীতে ওনার জানাজা বা কাফন দাফন নিয়ে কোনো সঠিক তথ্য জানা যায় না। তো ওনার রোজা বা কবরের পাশে রয়েছে দুইটা নদী বা নালা, যার পরবর্তীতে অনেক মানুষের মন্তব্য এই নদী বা নালার মাধ্যমে একটা মৃত ব্যক্তির লাশ বেশি আসে, আর দুইটা কুমির আর দুইটা বাঘ মিলে উক্ত লাশকে ডাঙা বা স্থলে এনে সমাধিস্থল তৈরি করেন, যা থেকে অনেকে ধারণা করে যে এই অলৌকিক কাহিনী একমাত্র ওই বুজুর্গ ব্যক্তির সাথেই ঘটতে পারে, যিনি ইসলাম প্রচারের লক্ষ্যে ইয়েমেন থেকে সিলেট থেকে এই রাজা নরসিংহের এলাকায় আগমন করেছেন। তার সাথে উক্ত অলৌকিক কাহিনী ঘটতে পারে। উক্ত মাজারকে কেন্দ্র করে মানুষের দ্বারে দ্বারে এই কাহিনীটি আজও প্রচলিত হয়ে আছে। দুটি বাঘ আর দুটি কুমিরকে কেন্দ্র করে মাজারের পাশে স্ট্যাচু বা প্রতিচ্ছবি তৈরি করা হয়, যা থেকে উক্ত ইতিহাস মানুষকে আজও স্মরণ করিয়ে দেয়। মাজারের আশেপাশে প্রায় ১ কিলোমিটার স্থান বিশিষ্ট কোনো জায়গায় কোনো বসতি না থাকার দায়ে উক্ত মাজারে মনোরম এক পরিবেশ সৃষ্টি হয়। পাশে রয়েছে দুটি বিল, যার কারণে আরও মনোরম পরিবেশ যেন সৃষ্টি করতে প্রকৃত সেজে আছে। উক্ত মাজারটি সময়ের ব্যবধানে শরীয়তের উপরে সম্পূর্ণরূপে প্রতিষ্ঠিত নয়, যার ফলে বর্তমানে উক্ত স্থানে ২৬টিরও বেশি স্থানে বা আস্তানায় গানের ব্যবস্থাপনা করা হয়ে থাকে। শনিবার এবং মঙ্গলবারে উক্ত স্থানে লক্ষাধিক মানুষের আগমন ঘটে থাকে গান শোনা বা মাজার জিয়ারতের উদ্দেশ্যে। হাজারো ভক্তবৃন্দরা উক্ত স্থানে প্রতিনিয়ত আগমন করে থাকে। গাড়ি রাখার জন্য রয়েছে পার্কিং সুব্যবস্থাপনা, রয়েছে বিভিন্ন কফি হাউস ও নৌকা চলাচল করার জন্য রয়েছে নদীর মাধ্যমে নৌকার ব্যবস্থাপনাও। সুন্দর এক মনোরম পরিবেশ যেন উক্ত স্থানে সৃষ্টি হয়ে থাকে। উক্ত মনোরম পরিবেশ ও মাজারের নিয়ম শৃঙ্খলার কারণে যেন দিন দিন বেড়ে উঠতেছে উক্ত মাজারের ভক্তবৃন্দগণ। বিভিন্ন স্থান থেকে আগমন করে থাকে উক্ত মাজারে। যদি আপনারা উক্ত মাজারে আগমন করতে চান, তাহলে অবশ্যই আপনারা ঢাকা টু সিলেট মহাসড়কে ভৈরব এর পশ্চিম পাশে নারায়ণপুর বাস স্টেশন হতে সিএনজি বা অটো করে ২০ টাকার মাধ্যমে আপনি উক্ত মাজারে পৌঁছাতে পারবেন। তো অবশ্যই দাওয়াত রইল উক্ত মাজার জিয়ারতের জন্য। মাজার ভক্তবৃন্দগণ বা গানপ্রিয় মানুষরা অবশ্যই উক্ত মাজার জিয়ারতের জন্য আসবেন। প্রতি শীতের ঋতুতে মাঘ মাসের শেষ মঙ্গলবারে উক্ত স্থানে উরুস অনুষ্ঠিত হয়ে থাকে। দীর্ঘ ৩ দিন যাবৎ উক্ত উরুস হয়ে থাকে। আর আমার পেজ বা ইউটিউব চ্যানেলে আমি এরকম ভিডিও প্রতিনিয়ত আপলোড করি। তো অবশ্যই আমার পেজ বা চ্যানেলটা সাবস্ক্রাইব ও ফলো করে রাখবেন। আমি তো এতটুকু অনুরোধ অবশ্যই আপনাদের কাছে করতে পারি, তাই না? খুদা হাফেজ।